আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপি জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের উপস্থিতি এটা রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। গতকাল 25/8/2026 তারিখে হঠাৎ করে যখন বিরোধী দলীয় নেতা আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার টিম নিয়ে হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টির বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের কার্যালয়ে হাজির হন। সেখানে তারা উষ্ণ অভ্যর্থনা দেন। বিরোধী দলের চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এটা আসলে হঠাৎ করেই তিনি সফরে আসছেন। আমরা জামাতে বলছেন এটা আমি হঠাৎ করেই আসছি, অতএব আমরা তার আলোকেই বললাম হঠাৎ করে সফরে আসা। তারা উষ্ণ অভ্যর্থনা দিয়েছে এবং এটা এই সফরটা কি আসলেই আপনাদের কাছে এমনিই মনে হয়? এটা একটা রাজনীতি আছে। আপনারা জানেন সরকার দল চেষ্টা করছে বিএনপি জামাত, বিশেষ করে এনসিপি জামাতকে একটু যোজন যোজন ধরে রাখার জন্যে, কিন্তু সেটা কাজ হয়নি। আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া একটা গ্রুপ আছে, তাদেরকে কাজে লাগিয়ে, কিন্তু মূল যে গ্রুপটা, মেইন স্ট্রিম যে গ্রুপটা, সেই গ্রুপটা আবার চাই জোট ভালোভাবে চলুক, এই জোট থেকে তারা ভবিষ্যতে কিছু করুক, এটা তাদের একটা মানহাজ। বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, এরা কিন্তু চায় যে জোট ভালোভাবে ফাংশন করুক। আপনারা জানেন সামনের মাস থেকে 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ, সেই লং মার্চ সারা দেশব্যাপী হবে। সেখানে সরকারের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। এতে বিরোধী দল যেন আরও ভালো ফাংশন করতে পারে, জামাত এনসিপি জোট যেন আরও শক্তভাবে সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে, তারই একটা আগাম বার্তা আমির জামাত। আসলে তিনি উদার মনের মানুষ, তার উদারতা বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি এর আগেও, বিশেষ করে জোটগত রাজনীতি। এই জোটগত রাজনীতিতে যে তিনি যে এত উদার হবেন, এটা সম্পূর্ণ আমাদের কল্পনার বাইরে। ধন্যবাদ উভয় দলকেই। তারা দেশ ও জাতির কল্যাণে যতদিন প্রয়োজন, জোট তারা আজীবন থাকবে না, দেশ ও জাতির কল্যাণে যতদিন প্রয়োজন তাদের জোট টিকে থাকুক, তারা তাদের জোটকে ফাংশন করুক, আমরা সেই কামনাই করি।